অপরাধ ঘটার পর নয়, এবার অপরাধের আগেই ব্যবস্থা, এই বার্তাই যেন স্পষ্ট করে দিল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে রাজ্যে কার্যকর হয়েছে বহু চর্চিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026, যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মুখে মুখে গুন্ডা দমন আইন নামে পরিচিত। এই আইনের পর বদলে যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার চেহারা। পুলিশের হাতে এসেছে এমন সব ক্ষমতা যা এতদিন শুধুমাত্র কেন্দ্রের কঠোর নিরাপত্তা আইনগুলোর সঙ্গে তুলনা করা হতো। প্রশাসনের দাবি, এবার ধর্মীয় অশান্তি, ধর্মীয় উস্কানি, জমি দখল, চাঁদাবাজি, সংগঠিত অপরাধ কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুরের পরিকল্পনা করলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। অপরাধ সংগঠিত হবার অপেক্ষাও করতে হবে না। আমাদের রিপোর্টার সুজয় গোছের কাছ থেকে বুঝবো যে পুলিশ পেল কি কি বিশাল পাওয়ার, আর কেন শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গায় ধর্মীয় উস্কানি দিলে গুন্ডাদের ছাড় নেই। আসুন শুনি কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। গুন্ডা দমন বিল আমরা জানি আগেই বিধানসভাতে কিন্তু পাস হয়েছিল এবং ইতিমধ্যেই রাজ্যপাল গেজেট যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনও জারি করেছে। গোটা রাজ্য জুড়েই গুন্ডা দমন বিল কিন্তু যে বিল বলা যেতে পারে বর্তমান সরকার, নবনিযুক্ত সরকার, এই সরকারের সবথেকে একটা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ গুন্ডা দমন বিল, যেটা তারা চেয়েছিল সেটা কিন্তু লাগু হয়ে গেল। আমরা প্রাথমিকভাবে জানতে পাচ্ছি যে খসড়া অনুযায়ী বিলের যে খসড়া, সেই বিলের খসড়ায় যদি জেলা শাসক, সিপি বা ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক তারা যদি মনে করে কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি তিনি সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত বা লিপ্ত থাকতে পারে কোনো সমাজবিরোধী, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এই বিলের আওতায় কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারবে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ঠিক কি আছে এই বিলে, গুন্ডা দমন যে বিল, সেই গুন্ডা দমন বিলে কি আছে। 1 বছর বিনা বিচারে আটক, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে একদম এই বিলের প্রথমেই যেটা আছে 1 বছর বিনা বিচারে আটক। বিলের এই দিকটি নিয়েই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। খসড়ায় বলা হয়েছিল জাতীয় সুরক্ষার স্বার্থে যদি কোনো ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস মানে 1 বছর পর্যন্ত মানে প্রতিরোধমূলক আটক তাকে করা হতে পারে। এবং ইতিমধ্যেই রাষ্ট্রের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহজনক কোনো ব্যক্তিকে বা সমাজবিরোধীকে তাকে কিন্তু 1 বছর পর্যন্ত আটক করে রাখার অধিকার রয়েছে প্রশাসনের। এবং এই 1 বছর তারা কিন্তু কোনোভাবেই আদালত বা কোথাও তিনি দ্বারস্থ হতে পারবে না, সেটা এই বিলে স্পষ্ট করা আছে। অন্যদিকে বলা আছে জামিন অযোগ্য ধারা এবং তল্লাশি। প্রাথমিকভাবে যেটা যাচ্ছে নতুন বিলের অধীনে নির্দিষ্ট কিছু অপরাধ, গুরুতর অপরাধ জামিন অযোগ্য করার প্রস্তাব দেয়া হয়েছে। সেক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে যদি এই রকম কোনো সমাজবিরোধী পুলিশের পক্ষ থেকে আইডেন্টিফাই করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার যুক্ত থাকে, কোনো রাজনৈতিক উস্কানি দিয়ে থাকে, তাহলে তাকে কিন্তু তার বাড়িতে, তার নামে ওয়ারেন্ট যেরকম বেরোবে, তার বাড়িতে তল্লাশি পর্যন্ত করা যাবে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে এবং গ্রেপ্তার করার ক্ষমতাও দেয়া হয়েছে। এবং তাকে যদি গ্রেপ্তার করা হয় বিনা বিচারে বলা যেতে পারে 1 বছর তাকে জেলেই থাকতে হবে। এবং বলা হচ্ছে আশ্রয় দিলেও অপরাধ। অনেক সময় অভিযুক্তরা দেখা যাচ্ছে, অভিযুক্ত যারা ব্যক্তি তাদেরকে আশ্রয় দেওয়া হয়, লুকিয়ে রাখা হয়। যারা সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত, রাজনৈতিক উস্কানির সঙ্গে যুক্ত, বড় কোনো গণ্ডগোলের সঙ্গে যুক্ত, তাদেরকে অনেকে আশ্রয় দিয়ে থাকে। তাই যারা আশ্রয় দেবে সেটা যদি প্রমাণিত হলে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে পারে। কাদের সমাজবিরোধী বা গুন্ডা বলা হবে, সেখানেও বলা হচ্ছে যে যারা সমাজ বিরোধী যে সমস্ত কার্যকলাপ আছে, সেই সমাজ বিরোধী কার্যকলাপ করবে তাদেরকেই গুন্ডা হিসাবে চিহ্নিত করা হবে। এবং প্রাথমিকভাবে এই আইনের যে খসড়া অনুযায়ী সমাজ বিরোধী যে কার্যকলাপ সেটাও কিন্তু একদম স্পষ্ট করে বলে দেয়া হয়েছে।
সাধারণ মানুষ বা সমাজের কোনো অংশের মধ্যে যদি আতঙ্ক, ভীত, নিরাপত্তাহীনতা তৈরি করে থাকে, এটা 1 নম্বর পয়েন্ট। জীবন, সম্পত্তি, ব্যক্তির সুরক্ষা যদি বিঘ্নিত করে থাকে, জনশৃঙ্খলা, সামাজিক শান্তি যদি বিঘ্নিত করা হয়, কোনো আইনের অধিকার বা বৈধ ব্যবসা বাণিজ্য এবং পেশায় যদি বাধা সৃষ্টি করে, স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে কাউকে বেআইনি উচ্ছেদ যদি করা হয়, সরকারি বা বেসরকারি সম্পত্তি ক্ষতি করা এবং বনজ সম্পদ, বন্যপ্রাণী বেআইনি পাচার, এই ধরনের কাজে সরকারি যদি সম্পত্তির বা কোষাগারে ব্যাপক ক্ষতি হয়, তাহলেও কিন্তু এই সমাজবিরোধী বা গুন্ডার আওতায় তারা থাকবে। আইনের চোখে গুন্ডা কারা? যিনি এক বা কোনো একটি দল, তাদের দলের হয়ে কোনো সিন্ডিকেট তিনি চালিয়ে থাকে এবং সমাজ বিরোধীমূলক তিনি যদি কাজ করে থাকে, তাহলে কিন্তু তাকে, তিনি যদি কোনো অর্থ মানে টাকা তোলে, সেটাও কিন্তু এই তালিকার মধ্যে থাকছে। ভারতীয় ন্যায় সংহিতার বিএনএসের 2023 যে বিএনএস পাস হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 111 এবং 112 নম্বর ধারা অনুযায়ী যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদেরকেও কিন্তু তাদেরকেও গুন্ডা বলা হয়ে থাকবে। অস্ত্র আইনে যে এনডিপিআরএক্স অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে বিস্ফোরক পদার্থ এবং অর্থনৈতিক পাচার প্রতিরোধ আইনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেরকম থাকবে, যিনি সাধারণ মানুষের কাছে বিপজ্জনক বা বেপরোয়া হিসেবে পরিচিত থাকবে, তাদেরকেই বলা হচ্ছে যে এই গুন্ডা দমন, যেটায় আমরা একেবারে স্পষ্টভাবে ব্যাখ্যা দিলাম যে কারা কিভাবে এই আওতায় পড়বে, সেটা একদম স্পষ্টভাবে আমরা তুলে ধরলাম। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো, প্রশাসনের কাছে যদি বিশ্বাসযোগ্য তথ্য থাকে যে কোনো ব্যক্তি বড় ধরনের সমাজবিরোধী কার্যকলাপ, ধর্মীয় অশান্তি, সংগঠিত অপরাধ বা জনশৃঙ্খলা নষ্টের পরিকল্পনা করছেন, তাহলে অপরাধ সংগঠিত হবার আগেই তাকে আটক করা যাবে। 1 দিন, 2 দিন বা 1 মাস নয়, প্রয়োজনে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। আইন বিশেষজ্ঞদের অনেকেই এই ধারার সঙ্গে কেন্দ্রের জাতীয় নিরাপত্তা আইনের মিল খুঁজে পাচ্ছেন। তবে সরকার এও জানিয়েছে, আটক অনির্দিষ্টকালের জন্য নয়, একটা অ্যাডভাইজারি বোর্ড পুরো বিষয়টা পর্যালোচনা করবে। এই আইন কার্যকর হওয়ার পর পুলিশের হাতে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা। বিনা ওয়ারেন্টে তল্লাশি চালানোর সুযোগ, গুরুতর অপরাধে সরাসরি গ্রেপ্তার, অপরাধের সঙ্গে যুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা, নির্দিষ্ট অপরাধে জামিন পাওয়া কঠিন হওয়া এবং অপরাধ ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার সুযোগ। অর্থাৎ এতদিন যেখানে বহু ক্ষেত্রে প্রশাসনকে অপরাধ ঘটার অপেক্ষা করতে হতো, এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।